সেখানে যখনই আমি মসজিদে ঢুকবো, যেটুকু সময় থাকবো, ওই সময়টা তো আর আমি পাপাচার করবো না। যে সময় আমি নামাজে দাঁড়াবো, সেই সময়টাই কিন্তু আমার দুনিয়ায় অনেক পাপাচারের কথা মনে পড়ে। আমি কি অন্যায় করেছি, হয়তো এই জন্য আল্লাহ তাআলা আবার বলেছেন যত পারো আরেকজনের পাপাচার, কুআচরণ বা খারাপ কাজ তুই গোপন রাখো, কালকে আমাদের হাসবে আমি গোপন রাখবো। আমি তো জানি আমি কি অন্যায় করেছি, পাপ করেছি। কাজেই আমি আসুন আজকে দোয়া পড়ায়, আমরা যেমন মুজিবুর ভাই যেমন দোয়া করবো, আমরা প্রত্যেকেই যাদের পিতা মাতা চলে গেছেন তারা যেমন দোয়া করবো, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যাদের হায়াতে বেঁচে রেখেছেন, তৈবা দিয়েছেন, আবার সুস্থ আছে, আল্লাহ তাআলা আমার নেক হায়াত দান করে। এবং আমরা যেন এটা জিনিস মনে রাখি যে আমরা যেন কারো 100 টাকা জমি, কারো 1টি টাকা, এবং এই যে আমরা বিশেষ প্রতিবেশীর সঙ্গে যেটা বেশি করে হয় আমাদের, এখান থেকে আমরা নিবৃত্ত হই। এই দুদিনের দুনিয়া আপনার কিন্তু সুকর্ম কম মানুষ মনে রাখে, কিন্তু কুকর্মগুলো মানুষ বেশি মনে রাখে। এবং সেক্ষেত্রে আমরা যেন ওই জীবনটা যাই, আমার মৃত্যুর পর যেন মানুষ বলে এক বাক্যে না লোকটা ভালো মানুষ ছিল। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আর বিশেষ করে তার সন্তান যারা আছে তাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে দান করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, আমি যখন দ্বিতীয়বার হজ করতে গেলাম 2018 সালে, সেই সময় আমাদের মদিনা মনোরায় কিন্তু কখনোই বাংলায় তাফসীর হতো না। আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল সেই সময় সৌদি আরবের বড় বড় জায়গায়, সেখান থেকে আমি তদবির করে আমি মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার আগেই কিন্তু সেখানে বাংলায় যেন তর্জমা হয়, তার তালিম হয়, তাফসীর হয়, সেটা জন্য আমি প্রয়োজন ব্যবস্থা করেছিলাম। কারণ আমি দেখেছিলাম, আমি প্রথম হজ করেছিলাম 2011 সালে, তখন আমি দেখেছিলাম সেখানে ইংরেজিতে তাফসীর হয়, আসর থেকে মাগরিব, আরবিতে হয়, হিন্দিতে হয়, উর্দুতে হয়, বাংলায় হয় না। অথচ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রায় দ্বিতীয় বা প্রথম আমরা 1 লাখের বেশি মানুষ যাই, সেখানে আসর থেকে মাগরিব আমরা অনেকেই হিন্দি যখন তাফসীর করেন বসে থাকি। হিন্দি তো আমার প্রবলেম বুঝি না, ইংলিশে হয় অনেকে বসে থাকে।